যাদের আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, জরুরি ভিত্তিতে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন লড়াকু ২৪। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে হতাহতদের দ্রুত তালিকা প্রকাশ ও স্বাস্থ্য খাতের সংস্কার সহ ১৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনের সদস্যরা। রাসনা দাসের রিপোর্ট। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত মিজানুর রহমান হারিয়েছে তার একটি চোখ, অন্যটির অবস্থাও ভালো নয়। এমন অবস্থায় সামাজিক সংগঠন লড়াকু ২৪-এর সংবাদ সম্মেলনে এসে এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানান তিনি। আমার পরিবারের ওরা যেন চলতে পারে, আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো পড়তে পারে, তাদের কাছে আকুল আবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে মিজানের মতো আরও অনেকেই আহত হয়েছেন, নিহতের সংখ্যাও কম নয়। সরকার পতনের আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় যারা আহত হয়েছে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবারগুলো। অনেক ক্ষেত্রে বিনামূল্যে ঔষধও মিলছে না বলে জানালেন আহতদের স্বজনরা। আমরা তখন রাত ১২টা বাজে, তখন তাকে হৃদরোগে নিয়ে গেলাম। হৃদরোগে নেওয়ার পরে এত আপনার অবহেলা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম অনেক রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে হয়েছে। এ সময় লড়াকু ২৪-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, আহতদের চিকিৎসায় হাসপাতালগুলো যথাযথ ব্যবস্থা না নিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারকে দ্রুত আহতদের চিকিৎসায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আমরা বুঝে নেই যে এটা হচ্ছে একটা যুদ্ধ পরবর্তী অবস্থা, তাহলে একটা এমার্জেন্সি ভিত্তিতে কিন্তু পরিস্থিতি সামলাতে হবে। আহতদের পুনর্বাসন বা আহতদের চিকিৎসা সুনিশ্চিত করার সর্বশেষ ধাপ হচ্ছে এই ব্যবস্থার পরিবর্তন। সংঘর্ষ সহিংসতায় কত মানুষ আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। আহতদের দ্রুত তালিকা করে সবার চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।